নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা খুব খুব আনন্দদায়ক, খুব বেদনাদায়ক, খুব নলেজেবল। হ্যাঁ, আমি কিছু লিখে রেখেছি এখানে। তো আমাদের ইউটিউব সম্বন্ধে টক্সিক জ্ঞান, ঠিক আছে, আর আমরা বেশি জানি। তো অনেক ভাইয়েরা আছে এখানে আমাকে জ্ঞান দেয় যে ভাই আপনার এডিটিং স্কিল ভালো করুন, আপনার থাম্বনেল ইমপ্রুভমেন্ট করুন। স্যালুট করি ওদের, বলে ঠিক আছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন? হ্যাঁ, আপনি কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন? যদি আপনি চ্যানেল মনিটাইজ করেন, যদি আপনি পেমেন্ট নিয়ে থাকেন, আপনার একটা ভিউজ আসুক, আপনার 0 ভিউজ আসুক, আপনি পাস করেছেন তো পরীক্ষায়। কথা হচ্ছে আপনি যদি যে কোনো এক্সামে যে আপনি সাঁতার কাটা শিখে গিয়েছেন মনে করেন 16, 17, 18 বছর বয়সে, তারপরে হয়তো আপনার 30 বছর হয়েছে, 32 বছর হয়েছে, আপনি একটু মোটা হয়ে গেছেন, সাঁতার কাটতে আর পারছেন না, অথবা আপনি জানেন না, আপনি আর জান নেই জলে। তো আপনি যে সাঁতার কাটাটা শিখেছেন, আপনি হয়তো এখন পাচ্ছেন না, কিন্তু তখনকার নলেজ আর জ্ঞানটা তো আপনার কাছে আছে। কি আছে কি না বন্ধুরা? আছে তো। তো সেরকমই আমি চ্যানেল মনিটাইজ করেছি, আমার হয়তো 0 ভিউজ আসতে পারে, 10টা ভিউজ আসতে পারে, তো কিছুটা তো আছে না? কেন বলছি সেটা আপনারা বুঝতে পারবেন। এখন আমরা কি চ্যানেল চালাচ্ছি? আমি কি চ্যানেল চালাচ্ছি? আমি চালাচ্ছি টেকনিক্যাল চ্যানেল। লোকে অত ভিডিও দেখে না বর্তমান সময়। কেন দেখছে লোকে টেকনিক্যাল চ্যানেল? কারণ সবাই ছেনে গেছে যে ইউটিউবে পয়সা আছে, সবাই ফারারি পারচেস করতেছে, সবাই ল্যাম্বরগিনি পারচেস করতেছে, সবাই মান্থলি আর্নিং করছে, और লাইফস্টাইল তো বহুতই বেহতরিন দেখাচ্ছে, ক্যামেরা নিচ্ছে, iPhone 15 নিচ্ছে, 16 নিচ্ছে। এই সমস্ত চমকপ্রদ জিনিস দেখে আমরা যাই, আমিও যাই। হ্যাঁ, আমি যাই, কিন্তু 2 বছর 1.5 বছর আগে আমি স্টার্ট করে দিয়েছি। হয়তো অনেকে আছে 6 মাস ধরে কাজ করছে, 1 বছর ধরে কাজ করছে। আমার চ্যানেল কিন্তু 3 বছর পুরনো হিন্দি চ্যানেল, আমি তখনই স্টার্ট করে দিয়েছি। তো আমার এত সময় কেন লাগলো চ্যানেল গ্রো হতে সেটা আলাদা বিষয়, সেখানে ভিডিও আমি অলরেডি আছে, আমার বাংলা চ্যানেলও আছে, হিন্দি চ্যানেলও আছে। তো নলেজ তো আছে না। এখন কথা হচ্ছে টেকনিক্যাল চ্যানেলে ভিউজ আসে না। আপনার এন্টারটেনমেন্ট যদি চ্যানেল থাকে, আপনার ব্লগিং চ্যানেল যদি থাকে, আপনি এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে, সেখানে আপনি অ্যাক্টিং শিখবেন, লোকে আপনাকে জানতে শিখবে, আপনাকে বুঝতে শিখবে, আপনার ভিডিও লোক দেখবে, আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার থাম্বনেল ইমপ্রুভমেন্ট হবে, দিনে দিনে আপনি উন্নতি করবেন। যে কোনো জিনিস দিনে দিনে উন্নতি করবেন আপনি। সেখানে এন্টারটেনমেন্ট পারপাস, লোক এন্টারটেনমেন্ট চায়, কিন্তু কয়জনে ভাই পড়াশোনা করে? কয়জনে বেশি করে এখানে চ্যাট জিপিটি আছে, তারপরে স্টক মার্কেটের নলেজ আছে, কত শুনবেন ভাই? সবাই চায় একটা আনন্দ। হ্যাঁ, শিক্ষণীয় বিষয় আলাদা জিনিস, আপনার এন্টারটেনমেন্ট আলাদা জিনিস। তো বেশিরভাগে এখন যে ইউটিউবের টিপস ও সাজেশন দেখছে লোকে, অডিয়েন্স অনেক প্রচুর, আগে অত অডিয়েন্স ছিল না বাংলা জগতে। তো ভাই ছেড়ে দিন, বাংলাতে অত ইউটিউবের সাজেশন লোকে দিত না। জাস্ট নিউলি অনেক ইউটিউবার এসেছে যারা সাজেশন দিচ্ছে, যারা এখন টপে আছে। তারা যদি মনে করে যে আমরা সারা জীবন টপে থাকবো, কোনো দিনও থাকবে না। হিন্দি জগতেও আমি স্টার্ট করেছিলাম ইউটিউব টিপস সাজেশন দিয়ে, আমি জানি সেখান থেকে স্টার্ট করেছিলাম। আজকে কে কে আছে, কে কে নেই, সেটা আমি ভালো করে জানি। আপনারাও জানেন বাংলা জগতে কে কে ইউটিউব সাজেশন দিচ্ছে, কে কে থাকবে, কে কে থাকবে না, সেটা আপনারাও জানেন। তো সব জায়গায় দিন দিন আপগ্রেডেশন হচ্ছে, দিন দিন পরিবর্তন হচ্ছে। আপনারা এটা ভাববেন না যে আজকে যে ইউটিউবে সাজেশন দিচ্ছে কালকেও সে দেবে। অনেক চ্যানেল আছে মুখ থুবড়ে পড়ে যায়। আর কেন মুখ থুবড়ে পড়ে যায় তারাই ভালো করে জানেন, যারা 2 থেকে 3 বছর ধরে ইউটিউবে সাজেশন শুনছে, যারা লেগে আছে। তো সেই জন্যই বলছি ভাই, একটু এক্সপিরিয়েন্সটা নিন। আমরা বেশি জানি। আমি কোনোদিনও ভাই, আপনারা যে কমেন্ট করেন যে ভাই থাম্বনেল বানান, এটা বানান, আমি কোনোদিনও খারাপ ভাবি না, কিন্তু আপনাদের ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইমপ্রুভমেন্ট করার চেষ্টায় আছি, কিন্তু সেটা হচ্ছে না, সেটা আমার ব্যাপার। কারণ অলরেডি আমার চ্যানেল থেকে পয়সা আসছে, সে 2 টাকা আসুক, 10 টাকা আসুক, সেই চ্যানেল থেকে পয়সা আসছে, পয়সা আমি আর্নিং করছি। আপনারা তো ভাই সেটাও পারছেন না। আর আপনারা যেভাবে যে আপনার মনস্থিতি আছে, যে আপনার ট্যালেন্ট, যে আপনার বুদ্ধি কাজে লাগাচ্ছেন, সেইভাবে চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। সর্বপ্রথম হচ্ছে কাউকে ছোট মনে করা উচিত না ভাই, এটাই আপনারা ভুল ধারণা পেয়ে নিয়েছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কাজ করছে, 200, 400, 1000 সাবস্ক্রাইবার, সে আমাকে এখানে জ্ঞান দিচ্ছে আপনারা ইমপ্রুভমেন্ট করুন। অনেকে আছে অন্য ক্যাটাগরির চ্যানেল চালায়, অনেক মিক্সিং কন্টেন্ট আপলোড করে দিয়েছে, সাবস্ক্রাইবার বেশি গেইন হয়েছে। এটা বলবো কচি ছেলে, এরা হচ্ছে কচি ছেলে, কিচ্ছু জানে না ভাই। বাইকে লিখে রাখবে ইউটিউবার। হ্যাঁ, আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা কাজ করি,
আমরা ইউটিউবার বলার সাহস পাই না, আমরা লোককে জানাই না, ওরা আছে লোককে জানায়। ওরা লোককে জানাতে পছন্দ করে, কিন্তু আমরা লোককে জানাতে পছন্দ করি না। তো অনেক ডিফারেন্স থাকে। নিজেকে কোনো দিন বিশাল মাতব্বর ভাববেন না যে আজকে আমি যে এভাবে আজকে ভিডিও বানাচ্ছি, সবারই মজবুরি থাকে ভাই। হ্যাঁ, সবারই মজবুরি থাকে। তো সেই জিনিসগুলো বুঝবেন, সবারই প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে ভিডিও বানাচ্ছে সেগুলো দেখবেন। ধূপ করে কাউকে কমেন্ট করে দিলাম, নেগেটিভ কথা বললাম, কি আপনারা কী ভাবছেন নেগেটিভ কথা বললে কোনো কন্টেন্ট ক্রিয়েটার খারাপ ভাবে নেয়? যারা নতুন তারা হয়তো তাদের মনে আঘাত লাগাতে পারে, হ্যাঁ অনেকে লাগতে পারে, আমার ভাই লাগে না। বাস্তবটাকে আমরা দেখেছি, আমরা কোম্পানিতে জব করতে গেলে অনেক লাত তাত খেতে হয়। 8 থেকে 9 ঘন্টা রোদ নাই, বৃষ্টি নেই, ঝড় নাই, বাইক নিয়ে যেতে হয় ডিউটি করতে। তো সে সমস্ত জিনিস আমরা দেখে আসছি ভাই। হ্যাঁ, তো এই জন্য ইউটিউবে যদি আরেকটা কথা আছে, এই যে ভিডিওটা বানাচ্ছি সিম্পলি ভিডিওটা, এটা কি ভিডিওটা খুব ভিউজ আসবে? ভিউজ আসবে ভাই? এটা কী করে ভিউজ আসে? এটা রেগুলার ভিউয়ার্স যারা আছে তারা দেখবে ইউটিউব সাজেশন যেটা করবে সেটা করবে। আমরা প্রত্যেক ভিডিওতে লাখ দিয়ে ভিউ আনতে পারি না, কেন আনে না কন্টেন্ট ক্রিয়েটাররা? তাহলে তো প্রত্যেক ভিডিওতে লাখ দিয়ে ভিউ আনতো। কিছু কিছু ভিডিও থাকে আমার যে 2 দিন 3 দিন ধরে 2-3টা ভিডিও দেখবেন 250, 500, 600 করে ভিউজ আসছে। কেন আসছে? থাম্বনেলটা দেখবেন আর কি বলেছি সেটা দেখবেন। ভ্যালুয়েবল কন্টেন্ট, ইউটিউবে মাস্ট বি ভ্যালুয়েবল কন্টেন্ট চলে। হ্যাঁ, তারপরে নর্মাল ভিডিও থাকে কিছু কিছু। এই যে ভিডিওটা আছে এটা নর্মাল ভিডিও। হ্যাঁ, সবারই আলাদা ধরন, এটা কি সবারই ভিডিও বানানোর আলাদা ধরন থাকে। সবাই কি একই কন্টেন্ট একই কোয়ালিটি ধরনের বানাবে? ও এডিট করছে বানানো, আপনি এডিট করবেন। ও এইভাবে ভিডিও বানাচ্ছে, আপনিও এইভাবে ভিডিও বানাবেন। আপনার ইউনিকনেস কোথায়? তাহলে তো আপনি কপি করছেন, আর এইভাবে কোনো দিনও সাকসেস হয় না। আপনার যেটা ধরন সেটা ইউনিকনেস হওয়া উচিত। আপনি কীভাবে বলছেন, আপনি আলাদাও কন্টেন্ট বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। ইউটিউবে ঘাটে দেখুন, ইউটিউবের যে সাইন ইন করে যে সাবস্ক্রিপশন করে রেখেছেন সেটা একটু কোনো দিন লগ আউট করে দেখেন। সেটা লগ আউট করে দেখেন, আলাদা আলাদা অনেক কন্টেন্ট আপনার ব্রাউজার ফিচার্সে আসবে। সেখান থেকে দেখুন তারা কীভাবে কাজ করছে, তারা কী করছে। সবসময় একই কন্টেন্ট দেখবেন না। তারপরে অনেক কিছু আছে। অনেকেই অনেক কিছু নিজেকে মনে করে, ভুল ধারণা। টেকনিক্যাল চ্যানেলে টিউজ থেকে শুরু করে নানা ধরনের থাম্বনেল। অনেকে ভাবে যে থাম্বনেল ভালো করবো, সব কিছু ঠিকঠাক, আমি তো আগামীকাল ভিডিও বানিয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক থাকবে তো আমার চ্যানেল চলবে। কোনো দিনও সাকসেস পাবেন না, কোনো দিনও পাবেন না। আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার হিন্দি চ্যানেলে কিছু কিছু থাম্বনেল আছে খুব ভালো দিয়েছি। আমার কন্টেন্ট সাজেশন যে অপশানটা আছে, মিক্স কন্টেন্ট থাকলে অথবা নানা ধরনের, যেরকম আমি এখানে ইউটিউবের এই টিপস সাজেশন এখানে ভিডিও দিয়েছি, তো এর নিচে যা রিলেটেড ভিডিও আসবে সব আপনার ইউটিউব ট্রিক্স অথবা কিছু কিছু টেকনিক্যাল ভিডিওস আসবে। তো এটাকে কন্টেন্ট সাজেশন বলা হয়। কিছু সময় কারো ভিডিওসে কী হয়, আপনি হয়তো এখানে ইউটিউবে সাজেশন দিয়েছেন অথবা আপনি হয়তো এখানে ব্লগিং টাইপ ভিডিও বানিয়েছেন, সেখানে চলে আসলো আপনার, ধরে নেন কিছু টেকনিক্যাল ভিডিও চলে আসলো, তো সেই অডিয়েন্স আর ইন্টারেস্টেড থাকবে না ব্রাউজার ফিচার্সে। তো এই সমস্ত জিনিসগুলো শিখুন, বুঝুন। শুধুমাত্র থাম্বনেল ইমপ্রুভমেন্ট, আজকে যদি এইসব হতো তাহলে সবাই ভাই থাম্বনেলটা শিখে নিত, সব কিছু শিখে নিয়ে এসে বাস এখানে ভিডিও বানানো স্টার্ট করে দিত। তারা ব্লগ বানাচ্ছে, যারা এন্টারটেনমেন্ট চ্যানেল বানাচ্ছে, তাহলে তো সবাই আসতো। আমরা না এভারেজ, আমাদের না পয়সা নেই। অনেকেরই আছে যাদের পয়সা আছে, 50-60 হাজার 1 লাখ টাকা লাগাই দিচ্ছি ইউটিউবে, চলো ভাই ভালো ডিএসএলআর ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করে নিই, বাস ব্যবসা বাণিজ্য। আর ইউটিউব ভালো করে জানে যে এরা যদি মনে করে ব্যবসা চালাবে, তো ব্যবসা আমি এদের চালাতে দেবো না। কারণ একটা ভিডিওতে খরচা হতে পারে 5 থেকে 7 হাজার এভারেজ নিলাম, হয়তো 2,000 টাকা, কারণ 2-3 জন লোক আনছেন আপনি, তো তাদের খাওয়া ধরন পোষণ তো আছে। খরচা করছেন, ভিডিও পাবলিশ করছেন, আপনার তো একদিনে ভিডিও বেশি ভিউজ দেবেই না ইউটিউব। আপনার প্রথম ভিডিও যে ভাইরাল হবে সেটা কোনো দিনও হয় না। হয় কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়, ফেস ভ্যালু থাকে। তো কাজ করে যান এইভাবেই, এই বাংলা ইউটিউবার দাদা এইভাবেই কাজ করতে করতে চ্যানেল মনিটাইজ করবে, এইভাবেই চ্যানেলটা সাকসেস পাবে। মেন কথা হচ্ছে ইউটিউবে ছেড়ে দেবেন না। যদি ছেড়ে দেন কোনোদিনও সাকসেস হবে না, কোনোদিনও হবে না। আমার হিন্দি চ্যানেলে আছে, সেখানেও কাজ করছি, সেটা আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি। এইভাবে কাজ করুন বন্ধুরা, এইভাবেই সাকসেস পাবেন। আপনি বেড়াচাটি আপনার ফুটা থাকুক, কানা থাকুক, আপনি অন্ধকারে থাকছেন, আপনি কোথায় মাঠে আছেন, ঘাটে আছেন, তাহলে এইভাবে হলো তো ভাই কী বলবো আর। অনেকে মাঠে ঘাটে থাকে, হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস বলে বাস ভিডিও চলতে থাকে, লোকে ওদের পছন্দ করতে থাকে। তাহলে তাদের না আছে থাম্বনেল, না আছে কোনো কিছু। ভাই ইউটিউবটা খুব জটিল,
বুঝতে শিখতে হলে সময় লাগে, ধৈর্য লাগে, বুঝতে পারবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। এখানে আমি কাউকে গালাগাল দিতে চাইনি ভাই, নিজেকে কোনোদিনও মহান ভাববেন না, সবারই মধ্যে ট্যালেন্ট আছে সবাই। আর আপনারা যখন একটা চ্যানেল মনিটাইজ করবেন, আর্নিং করবেন, তখনই এই বাংলা ইউটিউবার দাদাকে জ্ঞান দেবেন ভাই। আমি এটা আমার ওরকম না যে আমি এখানে ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি, আমি বলেও থাকি অনেক ভিডিওতে যে আমি কেন ভিডিও বানাচ্ছি, এরকম এরকম সেরকম। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। 20-30 জন দেখছেন, 40 জন দেখছেন, অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। এরপরে ভাবছি আরও ক্লিক বিট হবে, যা কিছু শেখার শিখে নিন, এরপরে ম্যাক্সিমাম ভিডিও আমি ক্লিক বিট করবো, তখন দেখবেন কেমন ভিউজ না আসে। থ্যাংকস ফর ওয়াচিং।